আইএসএফ এর একজন নেতা রয়েছেন নওশাদ সিদ্দিকী, আমরা তো বলিনি এতবার করে গান গাইনি যে দাঁড়াবো 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 হারাবো হারাবো, আমরা যখন যা করার সেটা করে দেবো, কিন্তু এই গান গাওয়াটা অনেক দিন ধরে চলেছে, আইএসএফ এর তরফ থেকে চলেছে, উনি সেটা নিয়ে উত্তর দিতে পারছেন না। দাঁড়ান না দাদা, প্রথমেই করেছিল, আপনি উত্তর দিতে পারেননি, যেটা বলছেন না আমি সেটা বলে দিই। কেন্দ্রে আছেন উত্তেজিত হবেন না, আপনি ক্যান্ডিডেট, এত উত্তেজিত হবেন না, আপনি ক্যান্ডিডেট না, আপনারাই সব ঠিক বলছেন। আমি তো বলছি আপনারা ঠিক বলেছিলেন যে আপনাদের দল থেকে ক্যান্ডিডেট দেওয়া হবে, আপনারাই বলেছিলেন, এখন দিচ্ছেন না, দিতে পারছেন না, এই উত্তর আপনাকে দিতে হবে। কিন্তু যেটা ভুলে গেলে চলবে না রিতদা, ওখানকার একজন দুর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা কিছুদিন আগেই কিন্তু এই রাজ্য পুলিশের দ্বারা অ্যারেস্টেড হয়েছেন, আরাবুল ইসলাম। উনি কি কেসে অ্যারেস্টেড হয়েছেন? খুনের অভিযোগে। আরেকটা কাউন্টার মামলা রয়েছে। কিন্তু আপনি কি বলতে চাইছেন? আমি বলছি, বলতে দিন না, আরেকটা কাউন্টার মামলায় অভিযুক্ত হচ্ছে নওশাদ সিদ্দিকী। আমার প্রশ্ন ওনার কাছে হচ্ছে যে উনি কি ভয় পেয়ে যাচ্ছেন তাহলে, যে দাঁড়ালেই রাজ্য সরকারের অধীনস্থ রাজ্য সরকারের পুলিশ কিছু অ্যাকশন নেবে? গুরুত্বপূর্ণ, এটা ওনাকে বলতে হবে। উনি যদি জনতা জনার্দনের জন্য পার্টি করেন তাহলে তো ভয় পেলে চলবে না। গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, তাহলে তো লড়াই করুন আপনারা। গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বাংলা টেলিভিশনে এরকম গুরুত্বপূর্ণ কথা খুব কম মুখপাত্রই বলেন। আরাবুল ইসলাম গ্রেফতার হয়ে গেলেন, কোথাও কি তাহলে নওশাদ সিদ্দিকীকে এই বার্তা পাঠানো হয়েছে, ভাই তুমি যাকে অপছন্দ করো তাকে তুলে নিলাম? কি বলবেন কোহিনুর, এইভাবেই কি তাহলে সেটিং আইএসএফ এর সঙ্গে সেটিং তৃণমূলের, এই বার্তা প্রথম আরাবুল গারদের ভেতরে? বলুন, আপনি বলেন কোন ক্যালকুলেশনে কি ভেবে আমি জানি তৃণমূল কংগ্রেস আইএসএফ এর সাথে সেটিং করতে কি কারণে লাগবে? একটা দল, যে দল কোথাও একটা মাত্র সংখ্যালঘু ভোট ব্যাংক যাতে না কাটে। বলুন না, বলুন বলুন, আপনি বলুন, 2 মিনিট শুনবো। একটা ভাঙড় কনস্টিটিউয়েন্সিতে একটা ফ্লুকে সিট বেরিয়েছে, সেই ফ্লুকে সিট বেরোনোর পর কিছু পত্রিকা পাম্প দিয়ে নেতাদের তুলে ধরেছে। এই অভ্যাস আছে, এ তো বহু পুরনো অভ্যাস, আপনি জানেন, আমি নাম বলছি না। তুলে ধরেছে, এই তুলে একটা বিধানসভা ওয়ান সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই কথাই বলতেন। 2 মিনিট বলতে বললে আমার মাঝখানে না না, ওই ভাষ্যগুলো শাসকের সব আমি বলতে বলুন। যে বাকি বিধানসভাগুলোতে আইএসএফ কোথাও 8%, 9%, 4%, 5%, এমনকি যদি আপনি সন্দেশখালী দেখেন সেখানেও রাফলি 14,000 ভোট পেয়েছিল আইএসএফ। তো সেখানে আপনার লাগে, এটা হচ্ছে, আমি তো আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নামটা উচ্চারিত হয় বলে স্টান্ট, এবং নওশাদ সিদ্দিকীর স্টান্ট তো আমরা প্রথম এমন দেখছি না, এরকম প্রচুর হয়েছে। এবং আপনি বিশ্বাস করছেন যে নওশাদ সিদ্দিকী চেয়েছেন এবং তার পার্টি, আইএসএফ পার্টির হাই কমান্ড তাকে এখনো অনুমোদন দিচ্ছে না? মানে ডু ইউ ফিল দিস ইজ অন সাম ওয়ে রেশনাল? যদি মানুষ এটা বিশ্বাস করে যে এটা রেশনাল, তাহলে এটা রেশনাল। আমি যদি বলি যে আমি দলের অনুমোদন নিয়ে দাঁড়াবো ইত্যাদি ইত্যাদি, তাহলে বলবোই না। আমার দল যদি সেই ডিসিপ্লিন স্ট্রাকচারে হয় তাহলে তো বলবোই না। অবশ্যই আমি এতক্ষণ তো এরা বলছিল, অবশ্য এদের কে দাঁড়াবে কে দাঁড়াবে না এদের ব্যাটার, আমাদের তো ক্যান্ডিডেট দিয়ে দিয়েছি, আমরা জিতবো, আমাদের মার্জিন 4 লক্ষ প্লাস টার্গেট, মানুষের কাছে কাছে আমরা অলরেডি পৌঁছচ্ছি, প্রার্থী অলরেডি পৌঁছচ্ছেন, আপনারা দেখেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্টান্টবাজির করা, এই যে এত কথা বললো তৃণমূল বিজেপি, আমি আইএসএফ এর এক্ষুনি নওশাদ সিদ্দিকীর কথা শুনো, আমার কাছে রেকর্ডিং আছে, ওকে জিজ্ঞেস করা আমাকে এটা বলি, কে বিরোধী দলে কে বেটার, অধীর চৌধুরী না শুভেন্দু অধিকারী? নওশাদ সিদ্দিকী ওখানে বলছেন শুভেন্দু অধিকারী। আরে সিকিউরিটিটাও শুভেন্দু অধিকারীর দেওয়া। এবার একটু বলতে, এটা হাইকোর্টের অর্ডার, ভাই এটা ভুল বলেছো, হাইকোর্টের অর্ডার দিয়েছে, হাইকোর্টের অর্ডার আছে। বলে দিই, এইভাবে মিথ্যা বলা চলবে না, সত্য বলবো কতক্ষণ? না, হাইকোর্টের অর্ডার থেকে ভাই, হাইকোর্টের আমাকে বলতে হবে অর্ডার থেকে সিকিউরিটি, এটা ভুল বলছো, তারপর আপনাকে পুরোটা হজম করা যায় না, ভুল বললে হজম করা যায় না। সময় বলুন বলুন বলুন, সবে এখন হাতটা হজম করতে হবে, কদিন পর দাঁড়ান না,
না না সেটা হেরেই গেছে সবাই, আপনারা 42টা সিট পেয়ে গেছে, না না তৃণমূল তো 42টা সিট পেয়েই গেছে, অসুবিধা কি আছে? আপনাদের তো এইসব জায়গায় বসারই উচিত না আপনাদের। কেন তৃণমূল আমরা তৃণমূল 42টা পাবো কি পাবো না এই নিয়ে তর্ক হতে পারে, কিন্তু এটা নিয়ে কোনো তর্ক হতে পারে না। না শুধু বলবেন বিশ্বজিৎ দাস কোন দলে এখন? বিশ্বজিৎ দাস কারে মেলে? বিশ্বজিৎ দাস আর কল্যাণী এখন বিশ্বজিৎ দাস না উনি কোন দলে? এগুলো দলে আছে চলে, এইটা কৃষ্ণ বলুন যে বিশ্বজিৎ দাস কোন দলে এই নিয়ে কোনো কনফিউশন নেই, কিন্তু কনফিউশন এটা আছে যে নওশাদ সিদ্দিকী কোন দলে আছে, আইএসএফ আছে না বিজেপিতে আছে।